السلام عليكم ورحمة الله. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদকে উপেক্ষা করে, শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে যথাসময়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় আকীদা, আমল ও আখলাকের বিশুদ্ধকরণ। আজকের খুতবার আলোচ্য বিষয় আকীদা, আমল, আখলাকের বিশুদ্ধকরণ। আজকের খুতবার আলোচ্য বিষয় আকীদা, আমল ও আখলাকের বিশুদ্ধকরণ। জান্নাতে প্রবেশের জন্য আকীদা, আখলাক ও আমলের বিশুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি বিষয় যদি সঠিক না হয় তাহলে আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা'বুদিল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ফা'বুদিল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে। তোমরা আল্লাহর ইবাদত করো তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে। সূরা জুমার আয়াত নম্বর 2। অর্থাৎ আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র তার জন্য, তার একনিষ্ঠতার সাথে, মানে তার মধ্যে আর কেউ নেই এরকম একনিষ্ঠতার সাথে আমাদের ইবাদত করতে হবে। আমরা জানবো কিভাবে আকীদা, আমল ও আখলাকের বিশুদ্ধকরণ করা যায়। প্রথমে আমরা জানবো আকীদার বিশুদ্ধকরণ কেমন হবে। আকীদা মানে হচ্ছে ঈমান বা বিশ্বাস। একজন মানুষকে আল্লাহর কাছে পৌঁছাতে হলে, ইমানদার হতে হলে, আমরা যেটাকে বলি ইমানদার বা মুসলিম হতে হলে সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন হয় সেটি হচ্ছে বিশ্বাসের প্রয়োজন হয়। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তিনি আইনদাতা, তিনি বিধানদাতা, এরকমভাবে বিশ্বাস করতে হয়। এই বিশ্বাসের নামই হচ্ছে আকীদা। এই বিশ্বাসের নামই আকীদা। আকীদার বিশুদ্ধকরণ করতে হলে আপনার আমার বিশ্বাস থেকে শিরকিয়াতের যে বিশ্বাসগুলি আছে সেই বিশ্বাসগুলিকে বাদ দিয়ে দিতে হবে। সেই বিশ্বাসগুলি রাখা যাবে না। ধরুন আজকে একজন অমুসলিম ঈমান আনবে, ইসলাম গ্রহণ করবে, তখন সর্বপ্রথম তার কাজ কি হবে? সর্বপ্রথম তার কাজ হবে ইতিপূর্বে তার মধ্যে যেই শিরকি বিশ্বাসগুলো ছিল, দেবতার বিশ্বাস ছিল, মূর্তির বিশ্বাস ছিল, সেইগুলিকে আগে বাদ দিতে হবে। যে না, আমি এইগুলিকে আর বিশ্বাস করি না, এইগুলির কোনো ক্ষমতা এইগুলির কোনো ক্ষমতা নেই, আমি এটা বিশ্বাস করি না। এইটার পরে এসে আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। এটার নামই হচ্ছে কি? আকীদা। ওই যে অমুসলিম ইসলাম গ্রহণ করলো, এই ইসলামী আকীদা গ্রহণ করেই সে ঈমানদার হলো বা মুসলিম হলো। এখন আমার আপনার মধ্যে ওই রকম অসংখ্য শিরকিয়াতের আকীদা রয়েছে, বিশ্বাস রয়ে গেছে। যদি সেইগুলো আমরা দূরে ঠেলে না দেই তাহলে আমরা যথাযথ ঈমানদার হতে পারবো না। বিশ্বাসের ক্ষেত্রে আমরা মুশরিক থেকে যাব। সেগুলো কেমন দেখেন, যেমন আপনাকে আকীদা যদি সঠিক করতে হয়, আকীদা যদি বিশুদ্ধ করতে হয়, তাহলে আপনাকে
সকল প্রকার কুলক্ষণে বিশ্বাস করা ছেড়ে দিতে হবে। যত প্রকার কুলক্ষণ আছে, আমাদের সমাজে অনেক কুলক্ষণের বিশ্বাস আছে। এইটা করলে এইটা হবে, এই সময় করলে এই সময় এইটা হবে, ওই সময় করলে ওইটা হবে, এরকম বিভিন্ন নানাবিধ কুলক্ষণে বিশ্বাস আছে। যাত্রার সময় মানে যাওয়ার সময় যদি এটা করা হয় বা এভাবে কেউ ডাক দেয় তাহলে আমার অমঙ্গল হবে, এরকম বিভিন্ন কুলক্ষণ আছে। এই কুলক্ষণ বিশ্বাসকে ছেড়ে দিতে হবে। 2 নম্বর, সকল প্রকার জাদু তাবিজের বিশ্বাস ছেড়ে দিতে হবে। সকল প্রকার জাদু তাবিজের বিশ্বাসকে কি ছেড়ে দিতে হবে। সকল প্রকার মাজার দরগায় মঙ্গল কামনা থেকে সরে আসতে হবে। অর্থাৎ কোনো মাজারে দরগাতে মান্যত করলে মঙ্গল হয়, এইরকম যে বিশ্বাস, এই বিশ্বাস থেকে আমাদেরকে সরে আসতে হবে। সকল প্রকার মূর্তি তাগুতের ইবাদত ছেড়ে দিতে হবে। সকল প্রকার মূর্তির ইবাদত, সকল প্রকার তাগুতের ইবাদত ছেড়ে দিতে হবে। মূর্তি মানে তো আমরা জানি যে বিভিন্ন যে দেবতা আছে সেগুলোকে সাধারণত আমরা মূর্তি বলে জানি। এছাড়াও যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরায় রাখে, এরকম তাগুতের ইবাদত করা থেকে দূরে থাকতে হবে। যেমন শয়তানেরও ইবাদত করা হয়, শয়তানেরও কি ইবাদত করা হয়, শয়তান একটা তাগুত। এই শয়তানের ইবাদত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপর আকীদা বিশুদ্ধকরণের কথা বলছি। কিসের কথা বলছি বলেন তো? আকীদা বিশুদ্ধকরণ। কাউকে জান্নাতে প্রবেশ করতে হলে তাকে আকীদা বিশুদ্ধ করতে হবে, বিশ্বাসকে পরিশুদ্ধ করতে হবে, তা নাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার যেটা বলবো, এবার যে পয়েন্টটি বলবো, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা ছেড়ে দেওয়াও বেশ কঠিন। সেটি হচ্ছে সকল প্রকার মানুষের তৈরি মতবাদ, সকল প্রকার মানুষের তৈরি মতবাদ, যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, এগুলোর মাধ্যমে রাজনীতি করা ছেড়ে দিতে হবে। আকীদার পরিবর্তনের কথা বলছি। গোটা বাংলাদেশের মানুষ এই উপর পর্যন্ত মোটামুটি সচেতন হয়ে গেছে, কারণ আমাদের আলেম সমাজ এই সকল প্রকার মূর্তির ইবাদত ছেড়ে দিতে হবে এই পর্যন্ত মোটামুটি পরিষ্কার হয়েছে। বিগত বছরগুলোতে আমাদের যারা আলেম আছেন এনারা ব্যাপকভাবে এটা প্রচার করার চেষ্টা করেছেন এবং মানুষের ব্যাপারে সচেতন। কিন্তু এই ব্যাপারটাতে আমরা এখনো মানুষকে সচেতন করতে পারিনি। সেটা হচ্ছে সকল প্রকার মানুষের তৈরি মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, এগুলোর মাধ্যমে রাজনীতি করা ছেড়ে দিতে হবে। তাহলে আপনার আকীদা বিশুদ্ধ হবে। এই আদর্শগুলো তথা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, এগুলো দিয়ে রাষ্ট্র পরিচালনা করা বা রাষ্ট্র পরিচালনার জন্য রাজনৈতিকভাবে প্রচেষ্টা চালানো তথা রাজনীতি করা শিরক অথবা কুফর। এই কথা বুঝতে কি অসুবিধা আছে? ফাতোয়া হচ্ছে ইসলাম ব্যতীত, ইসলামী আদর্শ ব্যতীত অন্য যত মানুষের তৈরি মতবাদ আছে, যেমন সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, অর্থাৎ ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই জাতীয় যে মতবাদগুলি আছে এইগুলো দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা, এইগুলো নিয়ে রাজনীতি করা, এইগুলো নিয়ে রাজনৈতিকভাবে এই আদর্শগুলোকে প্রতিষ্ঠিত করা, এটি হচ্ছে শিরক অথবা কুফর। তাহলে যারা এই ধরনের আদর্শ নিয়ে রাজনীতি করছে, রাষ্ট্র পরিচালনার প্রচেষ্টা চালাচ্ছে বা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে অথবা এই মতবাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, এরা মূলত বুঝে হোক আর না বুঝে হোক শিরক করছে অথবা কুফর করছে। এটাই স্পষ্ট কথা। এ ব্যাপারে কোনো আলেমদের দ্বিমতের কোনো ফাতোয়া নেই। এখন আমরা অনেক সময় বুঝি, অনেক সময় বুঝি না। তাহলে কি বলছিলাম, আকীদা যদি পরিষ্কার করতে হয় তাহলে আপনাকে ইসলাম ব্যতীত অন্য যত মতবাদ আছে সমস্ত মতবাদ থেকে নিজেকে গোটায় নিয়ে আসতে হবে। আপনার দুনিয়াবি যত ক্ষতিই হোক না কেন, আপনি রাজনৈতিকভাবে অনেক বড় পদে চলে গেছেন, কিন্তু এটা আপনার আকীদাকে নষ্ট করে দিচ্ছে। আপনি যখন বুঝবেন তখন ওইখান থেকে যত বড় পদ হোক না কেন আপনাকে সরে আসতে হবে। এটাই ঈমান, এটাই আকীদা বিশুদ্ধকরণ।
এইগুলো যদি আপনি বাদ দিয়ে আসতে পারেন তাহলে আপনার আকীদা বিশুদ্ধ হবে, অন্যথায় আপনি বিশুদ্ধ আকীদার অনুসারী হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ বলছেন তাদের মধ্যে অসংখ্য লোক এমন রয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে তারপরেও তারা মুশরিক। সূরা ইউসুফ আয়াত নম্বর 106। আজকে অসংখ্য মুসলিম রয়েছে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, হজ করছে, যাকাত দিচ্ছে, রোজা থাকছে, নামাজ পড়তেছে, কিন্তু দুনিয়াবী স্বার্থের কারণে বা দুনিয়াবী শিক্ষার কারণে তারা রাজনীতিতে শরিয়া শাসনের বিরোধী, শরিয়া শাসন প্রতিষ্ঠিত হোক এই ব্যাপারে তারা বিরোধী। অথচ তারা নামাজ পড়ে, তার রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু ঠিক আছে, সে মুসলিম নিজেকে দাবি করে, কিন্তু শরিয়া শাসন প্রতিষ্ঠার বিরোধী। সে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ এই আদর্শে বিশ্বাসী হয়ে রাজনীতি করে এবং এটাকেই সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এবং এইটা দিয়ে সে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই ধরনের লোকগুলোই মূলত ঈমান আনার পরেও মুশরিক। সেদিন আমি একটা ছেলের সাথে কথা বলছিলাম, বলছে যে আমি আসলে যার সাথে রাজনীতি করি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে মানুষেরটা মেরে ধরে খাওয়ার চিন্তা ভাবনা করে না, ভালো মানুষ, কিন্তু রাজনীতি করছে কোনটা? শরিয়া শাসন প্রতিষ্ঠার বিরোধী। অর্থাৎ শরিয়া শাসন যাতে প্রতিষ্ঠিত হতে না পারে এই জন্য একটা বড় শক্তি ডাল করাচ্ছে সে। অথচ সেই ছেলে বলছে কি যে আমি যার সাথে রাজনীতি করি সে নামাজ পড়ে। তার মানে এই জায়গাতে বুঝের অভাব আছে। তাহলে এখন আপনারা কি এটা পরিষ্কারভাবে বুঝেছেন যে নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দিক, যাই করুক না কেন, যদি ইসলামী আদর্শবাদ দিয়ে অন্য কোনো রাজনীতি করে, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, তাহলে সে ঈমান আনার পরেও মুশরিক। এখন এখানে আমাদের আবার আর এক শ্রেণীর লোক আছে, তারা এটা বোঝে যে আমি ভালো মানুষ, আমি কিছুই করব না, মানে আমি ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজমের কোনোটাই করব না, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, শেষ। এরকম আর এক শ্রেণীর লোক আছে না ভাই? এই শ্রেণীর লোকগুলোও কিন্তু ভালো লোক না, এরা যেমন মুশরিক আর ওইগুলোর কিন্তু মুনাফিকের কাতারে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। মানে এরকম এক শ্রেণীর লোক আছে কিনা যে আমি খুব ভালো মানুষ, আমি ভাই রাজনীতি করি না, আমি নামাজ কালাম পড়বো, আল্লাহ বিল্লাহ করবো, শেষ। না, এত সহজ ভাবলে তো হবে না ভাই। আপনি নীরব থাকা মানে অন্য একটা শক্তি বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। আপনি নীরব থাকা মানে অন্য আদর্শের শক্তি কি বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি কথা বলতেন তাহলে অন্য আদর্শ এতভাবে শক্তিশালী হতো না। আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলিম যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে না, ইসলামিক আদর্শের রাজনীতি করতে হবে বা ইসলামিক আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে, খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে, তাহলে কি এরাই শক্তিশালী হবে না? কিন্তু কি দেখা যাচ্ছে, কিছু লোক দুনিয়াবী শিক্ষার কারণে ওই আদর্শ বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে, আর কিছু লোক চুপ করে বসে আছে, আর কিছু লোক তারা ইসলামী আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে। তাহলে এই যে লোকগুলো চুপ করে বসে আছে, নামাজ কালাম পড়ে, তারা যদি যারা ইসলামী আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করছে তাদের সাথে যদি সম্পৃক্ত হতো তাহলে এরা বেশি শক্তিশালী হতো না? বেশি শক্তিশালী হলে এরাই তো এই আদর্শকে আর আগায় নিয়ে যেতে পারতো। সুতরাং আপনি চুপ থাকার কারণে ওই বাতিল আদর্শ বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। এখন আপনার আদর্শ কোথায়, আপনার অবস্থান কোথায়? বুঝতে পেরেছেন কথা? কারণ আপনি চুপ থাকার কারণে ইসলামিক আইন প্রতিষ্ঠিত করা যাচ্ছে না, আপনার চুপ থাকার কারণে। এই জন্য আপনাকে কোনো না কোনো একটা কিছু করতে হবে। এই জন্য আমরা বারবার বলে থাকি, নির্দিষ্ট কোনো দলের কথা সাধারণত আমরা বলি না, কিন্তু আমরা কথা বলি আপনাকে ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কোনো না কোনোটার সাথে থাকতে হবে। তা না হলে আপনি ওই নীরব থাকা লোকের পক্ষে। আপনার সামনে আল্লাহর আইনকে বাতিল ঘোষণা করা হবে, আপনি নীরব থাকবেন, কোনোভাবেই আপনি সুযোগ পাবেন না, আপনি কোনো কথা দিয়ে পার পাবেন না। আপনি বলবেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, তা হবে না,
আল্লাহর মৌলিকত্ব, আল্লাহর সার্বভৌমত্বই সব থেকে শ্রেষ্ঠ। এখানে আল্লাহর মৌলিকত্ব নেই, আল্লাহর শ্রেষ্ঠত্ব নেই, আল্লাহর সার্বভৌমত্ব নেই। আপনি শুধু তাসবিহ পড়ে জান্নাতে চলে যাবেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে শুধু তাসবিহ পড়েই চলে যেতে পারতেন, ঠিক না ঠিক বলেন? কাজে আপনাকে কিছু না কিছু একটা করতে হবে। যাক, যে বিষয়ে আমরা ছিলাম আকীদা পরিষ্কারের ব্যাপারে বলছিলাম। তাহলে আকীদা যদি আপনাকে বিশুদ্ধ করতে হয়, তাহলে আপনি প্রচলিত রাজনীতির সাথে জড়িত হতে পারবেন না। এটাই সোজা কথা, এটাই কি সোজা এবং সহজ কথা। আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, যাই করেন না কেন, আপনি অন্য আদর্শের সাথে থাকা মানে আপনি শরিয়া শাসনের বিরোধী, ঠিক না ঠিক বলেন? বুঝে বুঝে বলেন, কিন্তু ইসলামী আদর্শের সাথে না থেকে অন্য আদর্শের রাজনীতি করা মানে আপনি খেলাফত বিরোধী, আপনি শরিয়া শাসন প্রতিষ্ঠার বিরোধী। কাজে আপনি এরকম থাকতে পারবেন না। আবার আপনি নীরব থাকা মানে আপনি ওই পক্ষেরই, কারণ আপনার চুপ থাকার কারণে এরা শক্তিশালী হতে পারতেছে না। কাজে আপনাকে বুঝে শুনে পা ফেলতে হবে। এখন এটা বোঝা দরকার, অনেকে মনে করবে ভাই আমাদেরকে মুশরিক বানায় দিলেন, কেমন হয়ে গেল না? দেখেন কিভাবে মুশরিক হয়। প্রচলিত রাজনীতি করা শিরক বা কুফর, এটা কেন? আইন প্রণয়নের ক্ষমতা কার বলেন? আইন প্রণয়নের ক্ষমতা আল্লাহ। আল্লাহ বলেছেন আলা লাউল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও তার। আবার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছেন ওমান আহসানু হুকমান লিকওমি ইউকিনুন, ওমান আহসানু মিনাল্লাহ, আল্লাহর থেকে কে আছে শ্রেষ্ঠ? হুকমান মানে বিচারক, লিকওমি ইউকিনুন নিশ্চিত বিশ্বাসী যারা, নিশ্চিত ঈমানদার যারা, তাদের কাছে আল্লাহ ব্যতীত কে আছে? আইনদাতা বা বিচারক হিসেবে শ্রেষ্ঠ কে আছে? আছে আপনাদের কাছে কেউ আছে? কে বলেন সে আছে? কে? আল্লাহ। আল্লাহ এভাবে চ্যালেঞ্জ করে বলেছেন। কিন্তু আপনি যখন অন্য রাজনীতিকে সমর্থন দিচ্ছেন, অন্য রাজনীতির সাথে দল করছেন, তখন মূলত আপনি আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। আল্লাহ যে আইনদাতা, সেই ক্ষমতাটা আপনি মানুষের হাতে তুলে দিচ্ছেন। পার্লামেন্টের যে সকল মেম্বার, তারা কি করে জানেন? পার্লামেন্টের মেম্বারদের কাজটা কি? কি করা? আইন প্রণয়ন করা। নতুন আইন তারা প্রণয়ন করে। তা যে আইন দেওয়ার কথা আল্লাহর, আপনি দিলেন কার হাতে? ওই পার্লামেন্টের মেম্বারের হাতে। কিসের মাধ্যমে? এই রাজনীতির মাধ্যমে। তো যে ক্ষমতা ছিল আল্লাহ, বোঝেন শিরকটা কোথায়, কুফরটা কোথায়। এটা সূক্ষ্ম একটা বিষয়, এটা ব্যাপকভাবে বোঝানো দরকার। প্রচলিত রাজনীতি করা শিরক এবং কুফর কেন? যে ক্ষমতা ছিল আল্লাহ, আইন প্রণয়নের ক্ষমতা আল্লাহ। আল্লাহ বলেছেন আলা লাউল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও তার। ওমান আহসানু হুকমান লিকওমি ইউকিনুন, ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকওমি ইউকিনুন, আল্লাহ ব্যতীত শ্রেষ্ঠ বিচারক আর কেউ নেই। তাহলে সেই কাজটা, আল্লাহর ক্ষমতাটা আমরা মানুষের হাতে এনে দিচ্ছি। তাহলে আল্লাহর ক্ষমতাটা মানুষের হাতে, আল্লাহ যা পারে মানুষও তাই পারে, তখন এটা কি হয়? শিরক হয়। আর ওদিকে আল্লাহর বিধান অন্য মানুষের হাতে ছেড়ে দেওয়া, আল্লাহরটা বাদ দেওয়া, এটা কুফর হয়। তাহলে এই যে প্রচলিত যে রাজনীতি, এটা শিরক এবং কুফর, এটা বুঝতে পেরেছেন? সবাই বলেন বুঝতে পেরেছেন? তাহলে এখন আপনার ভাই বোন যারা করে তাদের বোঝানো দরকার না? এটা কিন্তু সামান্য ব্যাপার না ভাই। আমরা দেখতে পাচ্ছি এটা শিরক, শরিয়া শাসনের বিরোধী। এটা কি? শরিয়া শাসনের বিরোধী, খেলাফত বিরোধী, এটা কুফর। তাহলে এটার ব্যাপারে সচেতন করা দরকার না? আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে সচেতন করা। কি করা? সচেতন করা, মানুষকে জানানো যে না তুমি এটা করতে পারো না, এরপরে তুমি করো গিয়ে, এটা তোমার ব্যাপার। তাহলে এখন এই যে আপনারা বুঝলেন আপনাদের দায়িত্বটা কি। যখন দেখবেন আপনার ভাই, আপনার বোন, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু এটা করছে, তাকে এটা জানাবেন। কি করবেন? সংক্ষিপ্ত কথা, প্রচলিত রাজনীতি করা শিরক এবং কুফর। কেন? আল্লাহর ক্ষমতাটাকে টেনে মানুষের কাছে দিয়ে দেওয়া হয়। সেটা কি? আল্লাহ আইন বিধান প্রণয়নকারী, সেটা এনে মানুষের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং এটা শিরক, এটা কি? কুফর। তাহলে যে শিরক করে সে মুশরিক, যে কুফর করে সে কাফের। তো কাজেই এইখান থেকে আমাদের ফিরে আসতে হবে। অন্যথায় এরকম আকীদা নিয়ে আমরা যতই নামাজ কালাম পড়ি না কেন, আকীদা বিশুদ্ধ করা সম্ভব নয়। আলোচনার বিষয় হচ্ছে আকীদা, আমল, আখলাক বিশুদ্ধকরণ। আমল বিশুদ্ধকরণ কেমন হবে? আমল বিশুদ্ধকরণ করতে হলে
আপনার আমল থেকে দুইটা জিনিস বের করে দিতে হবে। আমল বোঝেন তো? আমল ইবাদত, এই যে নামাজ কালাম হজ জাকাত যেগুলো করেন এগুলো সব আমল। এই আমল যদি বিশুদ্ধ করতে হয় তাহলে আপনার ভিতর থেকে দুইটা জিনিসকে বের করে দিতে হবে। এক নম্বর হচ্ছে রিয়া, লোক দেখানোর ইচ্ছা। দুই নম্বর হচ্ছে বেদাত তথা নতুন তৈরি করা ইবাদত। আমলকে যদি বিশুদ্ধ করতে হয়, আমরা সবাই আমল করি কিন্তু আমল আছে ভেজালপূর্ণ আমল। এই আমলটাকে যদি রিফ্রেশ করতে হয় তাহলে দুইটা জিনিস বের করে দিতে হবে। এক হচ্ছে আমল থেকে রিয়া বের করে দিতে হবে, লোক দেখানোর ইচ্ছাকে বের করে দিতে হবে, আর দ্বিতীয় হচ্ছে বেদাত তথা নতুন তৈরি করা ইবাদত, এইটাকে বের করে দিতে হবে। আমল বিশুদ্ধ করার জন্য প্রথম ধাপে আপনার আমল থেকে রিয়া তথা লোক দেখানোর ইচ্ছাকে বের করে দিতে হবে। প্রথম ধাপ আমল বিশুদ্ধ করার জন্য প্রথম ধাপ যেটা করতে হবে, রিয়াকে বের করে দিতে হবে। রিয়া মানে কি? লোক দেখানোর ইচ্ছা, লোকে আমাকে ভালো বলবে এইরকম চিন্তা ভাবনা করা। অর্থাৎ সমস্ত আমল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য হতে হবে। আমলগুলো কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা'বুদিল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ হয়ে ইবাদত করো, অন্য কারোর জন্য নয়। আল্লাহ বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া এসব আল্লাহর জন্য, একমাত্র খালেস আল্লাহর জন্য, অন্য কাউকে দেখানোর জন্য না। কেউ দেখে আমাকে ভালো বলবে এইরকম ইচ্ছায় না। রিয়া বা লোক দেখানোর ইবাদতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আখাফা মা আখাফু আলাইকুম শিরকুল আসগর। قالوا وما الشرك الأصغر يا رسول الله صلى الله عليه وسلم؟ قال الرياء يقول الله عز وجل لهم يوم القيامة إذا زُزِّيَ الناس بأعمالهم إلى الذين كنتم تراؤون في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء। রাওয়াহু আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আখাফু মা আখাফু আলাইকুম শিরকুল আসগর, আমি তোমাদের ব্যাপারে সব থেকে বেশি ভয় পাই ছোট্ট শিরকের ব্যাপারে। কিসের ব্যাপারে? ছোট্ট শিরকের ব্যাপারে। ক্বালু ওয়া মা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা রিয়া। তখন সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন সেই শিরকটা কি, ছোট্ট শিরকটা কি? তখন রাসূল বললেন আর রিয়া মানে লোক দেখানো ভাব, লোক দেখানো মানসিকতা। ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা লাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ ইযা জুজিয়ান নাস বিআমালিহিম, মানুষের প্রতিদান দেওয়ার সময় বলবেন ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, তোমরা দুনিয়ায় থাকতে যাদের দেখানোর জন্য ইবাদত করতে, আজকে তাদের কাছে যাও দেখি তারা কিছু প্রতিদান তোমাদের দেয় নাকি। কথা বোঝাতে পারিনি মনে হয়। আল্লাহ কিয়ামতের দিন যখন প্রতিদান দেওয়ার সময় হবে তখন ওই সকল লোকদেরকে বলবে তোমরা দুনিয়ায় থাকতে যাদেরকে দেখানোর জন্য করতে সেই সকল লোকদের কাছে যাও, দেখো তারা তোমাদেরকে প্রতিদান দেয় কিনা। আহমদ গ্রন্থের হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাচ্ছেন কেন? যে তুমি যে ইবাদত করছো এই ইবাদতটা যদি লোক দেখানোর জন্য হয় তাহলে এই প্রতিদান তুমি আল্লাহর কাছে পাবা না। কার কাছে পাবা? মানুষের কাছে পাবা, যাকে খুশি করার জন্য তুমি করেছো। এখন আমরা যদি মনে করি যে আমি শুক্রবার যদি নামাজ পড়তে না যাই তাহলে লোকে কি বলবে, যাই একটু শুক্রবার নামাজ পড়ে আসে, তাহলে এই প্রতিদান আল্লাহ দেবে না। প্রতিদান যদি নিতে হয় তাহলে আল্লাহর জন্য করতে হবে। কার জন্য করতে হবে? যে কোনো ইবাদত যদি আল্লাহর কাছ থেকে প্রতিদান নিতে হয় তাহলে আল্লাহকে দেখানোর জন্য করতে হবে। দেখেন এই ব্যাপারে আরেকটি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উখবিরুকুম বিমা আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। ক্বালা কুলনা বালা। ফাকালা শিরকুল খুফি আই ইয়াকুমা আর-রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন তাজারি রাজুলিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিন মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে সংবাদ দেব দাজ্জালের থেকেও ভয়াবহ কিছু। দাজ্জালের ব্যাপারে আপনারা জানেন? দাজ্জালের থেকেও ভয়াবহ কিছু সংবাদ কি আমি দেব? ক্বালা কুলনা বালা। তখন সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ দেন। ফাকালা, রাসূল বললেন আর শিরকুল খফি, সেটি হচ্ছে গোপন শিরক, সেটি হচ্ছে গোপন শিরক।
তার উদাহরণ দিতে যে রসুল বলেছেন আন ইয়াকুম আর রাজুল ইউসাল্লি, মনে করো একজন লোক সালাত আদায় করছে, একজন লোক সালাত দাঁড়ানো অবস্থায় আছে, ফায়ুসাইয়িনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, তখন সে তার সালাতটাকে একটু সুন্দর করলো অন্য লোক তাকে দেখছে বলে। সালাতে দাঁড়ানো অবস্থায় ছিল সাধারণভাবে, যখন সে মনে করলো যে আমাকে অন্য একজন দেখতেছে, তখন তার সালাতটা একটু সুন্দর করে নিল। এইটাই হচ্ছে শিরকুল খফি, শিরকুল আসগার বা রিয়া। মানে এই যে অন্য একজন দেখবে বিধায় আপনি সালাতটাকে সুন্দর করলেন, এইটার আল্লাহর জন্য থাকলো না। কথা কি বুঝে আসছে? তাহলে কত নিপুণভাবে আল্লাহর জন্য কাজ করতে হবে, যে অন্য লোকে দেখতে দেখিয়ে লাগছে, তাতে আমার কিছু যায় আসে। ও আমার ভালো বললেই বা কী হবে, খারাপ বললেই বা কী হবে? ওই এখন আমার ভালো বলতেছে, একটু পরে আমারে কি বলবে, খারাপ বলবে। আমি ব্যক্তিগতভাবে এইরকম সবসময় সমালোচনার শিকার হই। আজকে খুতবা শুনে আমার বিশাল প্রশংসা করে গেল, পরের জুমায় খুতবা একটা দিছে, এর মতো খারাপ লোক আর নেই। এখন আমি যদি ওই লোকের কথা শুনে খুতবা দিই, তাহলে আমার তো ওই সারা জীবন নন্দদুলালের মধ্যে ঘরের মধ্যে বসে থাকতে হবে। এই জন্য সন্তুষ্টি করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর জন্য ছাড়া যদি অন্য কোনো জন, আমি নামাজ পড়তেছি পাঞ্জাবি এরকম খাটো হয়ে গেছিলো, মনে করুন, ভালো করে বোঝেন। এখন আমি ভাবলাম যে ফয়সাল আমার পিছনে দেখতেছে, হুজুরের পাঞ্জাবিটা খাটো হয়ে গেছে, কেমন হয়ে গেল, একটু ঠিক করে দিলাম। এই ঠিক করাটাও যাবে না, মানে আমি তো ওর ভয়ে করলাম। বুঝাতে পেরেছি কথা? তা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে কতভাবে সচেতন থাকতে হবে। এবার আমল বিশুদ্ধ করবার জন্য দ্বিতীয় ধাপে আমাদের যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে আমল থেকে বেদাতি আমল বের করে দিতে হবে। কি আমল বের করতে হবে? বেদাতি আমল বের করতে হবে। আমাদের আমলের মধ্যে যে বেদাতগুলো আছে, সেই বেদাতি আমলগুলো বের করে ফেলতে হবে, একবারে নিংড়ানো, বোঝেন, নিংড়ায় ফেলতে হবে। বেদাতি আমল হচ্ছে কোরআন হাদিসে নেই, কোরআন হাদিসে নেই এমন কিছু তৈরি করা বা এমন ইবাদত তৈরি করা হচ্ছে কি বেদাত। শরিয়াতের মধ্যে নেই, আল্লাহ বলেননি, রসুল বলেননি, কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবায়ে কেরামগণ করেননি, এরকম কোন আমল করাটাই হচ্ছে কি বেদাত। এরকম কোন আমল করা কি, এটা তো আপনাদের মুখস্থ থাকার কথা নাকি? এরকম কোন আমল করা বেদাত। তাহলে শরিয়াতের মধ্যে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, রসুল করেননি, বলেননি, সাহাবায়ে কেরামগণ করেননি, এরকম কোন ইবাদত করাকে কি বলে? বেদাত বলে। যেমন ধরুন বিদাতের কয়েকটা উদাহরণ। ফরজ সালাতের পর মোনাজাত, জানাজা সালাতের পর মোনাজাত, 3 দিন মানুষ মৃত্যুর পর 3 দিন, 7 দিন, 40 দিন পরে যে মিলাদ খতম, এগুলো কি বেদাত। এই বেদাতি আমল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সানা আমরান আলা গায়রি আমরিনা ফাহুয়া রাদ্দুন। রাসূল বলছেন, মান সানা আমরান আলা গায়রি আমরিনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কিছু আমল করলো, শরিয়াতের মধ্যে এমন আমল করলো যার নির্দেশনা আমাদের নেই, আমরা করতে বলিনি, সেটা ফাহুয়া রদ্দুন, মানে প্রত্যাখ্যান করা হবে, সেটাকে গ্রহণ করা হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোনো ইবাদত করলো, এমন কোনো আমল করলো যেটা আমরা নির্দেশনা দেইনি, অর্থাৎ রাসূল নির্দেশনা দেননি, কোরআন সুন্নাতে নেই, এরকম কোন আমল যে করলো সেটা প্রত্যাখ্যান করা হবে। কি করা হবে? প্রত্যাখ্যান করা হবে। আবু দাউদ শরীফ সুন্নাত অধ্যায়ের হাদিস। বেদাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেদাত তো বুঝেছেন, বেদাত কাকে বলে? যে ইবাদতগুলো রাসূল করতে বলেননি, হাদিসে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ফামান আহদাসা হাদাসান আও মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু মিনহু আদলু ওয়ালা সরফুন। আল্লাহ রসুল বলছেন, ফামান আহদাসা হাদাসান, যে ব্যক্তি বেদাত করলো, আও মুহদিসান, এবং বেদাতকারীকে সম্মান করলো, বেদাত করলো এবং বেদাতকারীকে সম্মান করলো, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর লানত। লানত মানে কি? সবাই বলেন, লানত মানে কি? অভিশাপ। লানাতুল্লাহ, আল্লাহর লানত, ওয়াল মালায়েকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাস আজমাইন, এবং সকল মানুষের অভিশাপ তার উপর। লা ইউকবালু মিনহু আদলু ওয়ালা সরফুন, এবং তার কোনো ফরজ এবং সুন্নাত আমল গ্রহণযোগ্য হবে না। বুখারী শরীফ জিহাদ অধ্যায়ের হাদিস। কি করলে হবে না বলেন? বেদাত করলে হবে না। তাহলে যে বেদাত করবে অথবা বিদাতকারীকে সম্মান করবে, তার কোনো ফরজ এবং নফল ইবাদত গ্রহণযোগ্য হবে না, এবং আল্লাহ, ফেরেশতা, মানুষের অভিশাপ তার উপর। এত বড় কথা কেন বলা হলো? এত বড় কথা এই জন্য বলা হলো, যে বেদাত করে সে মূলত নতুন ইবাদত তৈরি করে।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন কোনো ইবাদত বাদ দিয়ে রেখে যাননি যা তার উম্মাহকে শিখাননি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত ইবাদত করা যায় সমস্ত ইবাদত কিভাবে করতে হবে, কখন করতে হবে, এটা সম্পূর্ণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। এবং যেটা হাদিসে রয়েছে, তাফসিরে রয়েছে, যারা আমরা নতুন করে একটা ইবাদত তৈরি করি তারা মনে করি যে রসুল তার কাজটা যথাযথভাবে করে যাননি, তাকে মূলত অপমান করা হয়। এই জন্যই রসুলের থেকে বেশি যদি কেউ বোঝে তার ইবাদত নষ্ট হয়ে যায়। সূরা হুজরাতের 2 নম্বর আয়াত পড়বেন। সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি রসুলের থেকে বেশি বোঝো, তার থেকে বেশি অগ্রগামী হও, তার কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ যদি বেশি জোরে শোনা যায়, তাহলে হাবিতাত আমালুকুম, তোমাদের আমলকে ধ্বংস করে দেওয়া হবে। আর যাদেরকে উদ্দেশ্য করে আয়াত অবতীর্ণ হয়েছিল তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন ছিলেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে, তুমি যদি রসুলের থেকে বেশি বোঝো, রসুলের থেকে কণ্ঠস্বর উঁচু করো, তা তোমার আমলকেও বরবাদ করে দেওয়া হবে। তাহলে আজকের সময় আমরা এসে যারা নতুন নতুন ইবাদত তৈরি করছি, তার মানে আমরা বোঝানোর চেষ্টা করছি রসুল সকল ইবাদত প্রকাশ করে যাননি। তার মানে প্রকারান্তরে রসুলকে অপমান করছি, আর রসুলকে যে অপমান করবে তার ইবাদত নষ্ট হবে, এটাই স্বাভাবিক। কথা কি পরিষ্কার আপনাদের কাছে? হ্যাঁ অথবা না? আচ্ছা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মা আহদাসা কওমুন বিদআ ইল্লা রুফিয়া মিসলুহা মিনাস সুন্নাহ ফাতামাসসাক বিসুন্নাহ খায়রুম ফাতামাসসাকু বিসুন্নাহ খায়র মিন ইহদাসা বিদআ। রাসূল বলছেন, মা আহদাস কওমুন বিদআ ইল্লা রুফিয়া মিসলুহা মিনাস সুন্নাহ, অর্থাৎ কোন সমাজে যখন বিদআত প্রতিষ্ঠিত হয় তখন সেখান থেকে অনুরূপ সুন্নাত উঠে যায়। যতটুকু বিদআত প্রতিষ্ঠিত হবে সেখান থেকে অনুরূপ সুন্নাত উঠে যাবে। এরপর বলছেন, ফাতামাসসাকু বিসুন্নাহ খায়র, তোমরা সুন্নাহকে আঁকড়ে ধরে থাকো, মিন ইহদাসা বিদআ, বেদাতের থেকে সুন্নাহকে আঁকড়ে ধরে থাকাটাই বেশি উত্তম। মুসনাদ আহমদ গ্রন্থের হাদিস। আপনাদের কষ্ট হচ্ছে, আমল বিশুদ্ধকরণ হচ্ছে, কি হচ্ছে? আপনার মধ্যে যদি এই আমলগুলো, বেদাতি আমলগুলো থেকে যায়, তাহলে অন্য ভালো আমলগুলোও বরবাদ হয়ে যাবে। এখন আমরা হাদিসে জানলাম যে বেদাত প্রতিষ্ঠিত হলে সুন্নাত চলে যায়। সুন্নাত কিভাবে চলে যায় দেখেন, ফরজ সালাতের পর সুন্নাত ছিল, ফরজ সালাতের পর সুন্নাত ছিল ইস্তেগফার পড়া, তাসবিহ পড়া, তাহমিদ পড়া, তাকবীর পড়া, অর্থাৎ সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, আয়াতুল কুরসি পড়া, অন্যান্য দোয়া পড়া, এটা ছিল সুন্নাত। এটা কি ছিল? রাসূল শিখিয়েছেন। কিন্তু যখনই ফরজ সালাতের পরে মোনাজাতের নামক বিদআত শুরু হয়ে গেছে, তখন ওই সুন্নাতগুলো উঠে গেছে। ঠিক না? ঠিক বলেন। আপনি যে কোনো মসজিদে যাবেন, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আমিন, শেষ। আর মুসল্লিরা উঠে যায় সুন্নাত পড়া শুরু করতে। তাহলে এই যে তাসবিহ, তাহমিদ, তাকবীর সুন্নাত ছিল, এই কোনোটা কি আর হয়েছে? দু একজন লোক হয়তো বসে বসে করে, কিন্তু অধিকাংশই উঠে যায়। কিন্তু কেন? ওই যে মোনাজাত করে তো শেষ হয়ে গেছে। তাহলে মোনাজাতটা বেদাত প্রতিষ্ঠিত হওয়ার কারণে এই সুন্নাহগুলো এখান থেকে উঠে গেছে। এরপর দেখেন, জানাজা সালাতের পর সুন্নাত ছিল মৃত ব্যক্তির দাফনের পর সেখানে কিছু সময় থেকে তার জন্য দোয়া করা, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, তাকে পরীক্ষায় ইমানের উপর অবিচল রাখুন। এই দোয়া করার কথা ছিল মিনিমাম একটা উট জবাই করে যত সময় বন্টন করতে লাগে এরকম একটা সময়। এখন আমরা কি করি? দাফন শেষে পরে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, মুনাজাত করতে হবে। কি করে না? বলে কি বলে না ভাই? আচ্ছা, এবার মুনাজাত করে থুয়ে টুয়ে হাঁটা। তাহলে এই মুনাজাতের কারণে ওই সুন্নাত উঠে গেছে কি না? আচ্ছা, এরপর দেখেন, ব্যক্তির মৃত্যুর পর তার জন্য সুন্নাত ছিল তার জন্য গাছ লাগানো, পানির নলকূপ গেড়ে দেওয়া বা ইত্যাদি ধরনের জনহিতকর কাজ করে দেওয়ার কথা ছিল। এটা ছিল সুন্নাহ। এটা ছিল কি? সুন্নাহ। এরকম অসংখ্য হাদিস রয়েছে, বিস্তারিত বর্ণনার সময় নেই। কিন্তু আমাদের সমাজে কি হলো? 3 দিন, 7 দিন, 40 দিন এই মিলাদ শুরু হলো। হিন্দুরা যেমন করে শ্রাদ্ধ করলে ওদের কাজবাজ দায়িত্ব শেষ। আমাদের মধ্যে হিন্দুয়ানি কালচার ঢুকে গেছে। বাপ মরে গেছে, 7 দিন না কয়দিন ওরা ধরা বাঁধে, ও বিশাল কষ্ট করে চলে, কিন্তু ওই কয়দিন শীত হলেও ওরা কিছু গায়ে টায়ে দেয় না। এইবার শ্রাদ্ধ দিয়ে ওকে দায়িত্ব শেষ, বাপ স্বর্গে চলে গেছে, ওরা ওদের মতো করে। আমাদের অবস্থাটাও তাই। 40 দিন কোনো কায়দায় পার করতে পারলে ওই দিন গরু মারে মিলাদ দিতে হবে, দায়িত্ব শেষ।
কিন্তু সুন্নাত ছিল কি প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন তো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা দোয়া করার কথা ছিল। আর বাপের জন্য নলকূপ, ওই গাছ লাগানো, মসজিদ ইত্যাদি ইত্যাদি দেওয়ার কথা ছিল, কিন্তু মিলাদ দিতে যে ওইগুলো সব বাদ হয়ে গেছে। তাহলে বেদাতের কারণে সুন্নাত উঠে গেছে কিনা বলেন? উঠে গেছে। এমনভাবে উঠে গেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বলেছিলেন, উনি ওনার কিছু সহচর তাবেঈদেরকে নিয়ে একটা পাথরের উপর আর একটা পাথর দিয়ে এরকম দিয়েছেন, দিয়ে বলছে দেখো তো, সূর্যের দিকে ধরে বলছে দেখো তো এর মধ্যে দিয়ে আলো টালো দেখা যায় নাকি? তো তাবেঈরা বলছে খুবই সামান্য আলো আসতেছে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অচিরেই বিদআত এমনভাবে প্রতিষ্ঠিত হবে যে এই দুই পাথরের মধ্যে যেমন সামান্য আলো আসতেছে, সুন্নাত খুবই সামান্যভাবে পাওয়া যাবে, বেদাত এরকম ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে আমাদের সমাজের অবস্থা কি এরকম না? আমাদের সমাজে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেছিলেন, যখন মানুষেরা বেদাত ছেড়ে দেবে তখন অন্য মানুষেরা বলবে হে তো সুন্নাতই ছেড়ে দিল। বলে কি বলে না ভাই? বলে কি বলে না বলেন? এখন আমাদের সমাজের অবস্থাটা তো এরকম। বেদাত সম্পর্কে এক একটা হাদিস গ্রন্থে এক একটা অধ্যায় কায়েম আছে, বাব আছে, সমস্ত গ্রন্থেই প্রায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বেদাত করলো তার ফরজ এবং নফল কোনো আমল গ্রহণযোগ্য হবে না, এবং তার উপরে ফেরেশতা, আল্লাহ, মানুষের অভিশাপ। এত বড় একটা বিষয় জানার পরেও আমাদের মতো আলেমদের কি চুপ করে থাকা উচিত? এই কথা বলেন না কেন? চুপ করে থাকা উচিত? এখন আপনার খতিব যদি না পড়ে তার জন্য কি আমি দায়ী নাকি? আপনার বড় হুজুর যদি না পড়ে তার জন্য আমি দায়ী নাকি? আমার তো বলতেই হবে। আপনি বেদাত করেন আর না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে তো বলতে হবে, কারণ আমি জেনেছি, আমার জানানোটা দায়িত্ব। সুতরাং এই ধরনের বেদাত থেকে আপনাকে সরে আসতে হবে। কাজেই আপনার পরবর্তীতে কি হবেন বলেন? সতর্ক হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আর সামনে এরকম বেদাতি অনুষ্ঠান এই এলাকায় যদি কেউ করেও আপনারা তার সমর্থন দিবেন না। কাজেই আপনি যাবেন না, ওরা করুক, আপনি যদি এখানে পার্টিসিপেট না করেন তাহলে এমনি এটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।